তো বন্ধুরা, সব জায়গাতেই এখন ট্রেন্ডে রয়েছে আইপিএল 2024। আর এই আলোচনার মধ্যেই একটি আলোচ্য বিষয় হচ্ছে টি-20 বিশ্বকাপ। কারণ আইপিএল এর রমরমা শেষ হতেই শুরু হয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ। ক্রিকেটাররা আইপিএল নিয়ে ব্যস্ত থাকলেও ভালোভাবেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড। কারণ আইপিএল এর পারফরমেন্সই বলে দেবে বিশ্বকাপে জায়গা হবে কিনা। ইতিমধ্যে এইসব নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা পর্যালোচনা। কাকে জায়গা দেওয়া যাবে আর কাকে যাবে না তা নিয়ে জল্পনার শেষ নেই। ক্রিকেট সিলেক্টরদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও নিজেদের মতো করে স্কোয়াড সাজাতে ব্যস্ত। কেউ কেউ বলছে মায়াঙ্ককে জায়গা দেওয়া দরকার, তো কেউ বলছে ইয়াশ ঠাকুর কি দোষ করলো। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট মহল এখন জমজমাট। বিগত কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপের সম্ভাব্য একাদশ বাছাই নিয়ে চলেছে আলোচনা। প্রথমে শোনা যাচ্ছিল আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন কিং কোহলি। তবে কোহলির বর্তমান পারফরমেন্স বলে দিচ্ছে তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন্সি নিয়ে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে রোহিত শর্মাই থাকবেন অধিনায়ক এবং তিনি নেতৃত্ব দেবে টিম ইন্ডিয়াকে। এদিকেও ভালো ফর্মে রয়েছেন ঋষভ পান্থ। চোট সারিয়ে ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট তিনি। এখনো পর্যন্ত ভালোই খেলছেন ঋষভ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আসন্ন বিশ্বকাপে ঋষভ পান্থ থাকতে পারেন। তালিকায় নাম রয়েছে ভারতীয় তথা বিশ্বের সেরা পেসারদের মধ্যে অন্যতম জসপ্রীত বুমরা। এছাড়াও তালিকায় থাকতে পারেন অন্যতম ম্যাচ ফিনিশার রিঙ্কু সিং। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক 2024 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সম্ভাব্য একাদশ। রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন উইকেট কিপার ব্যাটসম্যান, সূর্য কুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। তো বন্ধুরা, এটি হলো 2024 টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সম্ভাব্য একাদশ। তো বন্ধুরা, আপনার কোন কোন প্লেয়ারদের পারফরমেন্স 2024 আইপিএল এ অত্যন্ত ভালো লেগেছে এবং সেই অনুযায়ী একটি একাদশ অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কারণ এই ভিডিওটি যদি ভাইরাল হয়, এই কমেন্টের মাধ্যমে হয়তো আপনার এই কমেন্টটি সিলেক্টরদের কাছে পৌঁছতে পারে এবং আপনার কমেন্ট অনুযায়ী একটি ভারতীয় দল গঠন হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।